কৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রী গৌরহরি, জয় শ্রী গৌরনিতাই, জয় জগন্নাথ মহাপ্রভু কি জয়। বন্ধুরা, এখন বাজে রাত 8:45। আজকে আমার ভগবানকে ভোগ রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করতে অনেকটাই দেরি হয়ে গেছে। কারণ আজকে ভগবানের বস্ত্র কিনতে আমি একটা পাশে আমার বাড়ির সামনে একটা হাট বসে, সেখানে আমি ভগবানের জন্য কিছু বস্ত্র কিনতে গিয়েছিলাম, কিন্তু সেখানে ভগবানের বস্ত্রগুলো একদম পছন্দ হয়নি। তারপর ভগবানের যে বস্ত্রগুলো নিচ্ছিলাম সেগুলো ভগবানের গায়ে একদমই ফিট হচ্ছিল না, মানে এতটাই ছোট হচ্ছিল। ওই জন্য বারবার দোকানে আসছি, আবার বাড়িতে আসছি, এসে ভগবানকে একবার করে পড়াচ্ছি, যখন দেখছি যেটা ছোট হচ্ছে আবার দোকানে যেয়ে ওনাকে ফেরত দিচ্ছি। এমন করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আর এত বৃষ্টি পড়ছিল কি বলবো, তার উপরে এত গরম। সেই জন্যই ভগবানের জন্য আজকে রাত্রে আমি বিশেষ কিছু ভোগ রন্ধন করতে পারি না। কিন্তু যেহেতু উনি আমার ভগবান, উনি আমার প্রভু, উনি আমার প্রাণ, ওনাকে তো কিছু নিবেদন আমাকে করতেই হবে। ওনাকে না নিবেদন করে তো আমি কখনোই শান্তিতে থাকতে পারবো না। তাই আমার জীবনে যত কষ্টই হোক না কেন, আমি যেন ভগবানকে এক মুঠো আলু সিদ্ধ ভাতও যেন ওনাকে নিবেদন করতে পারি। প্রভু যেন আমাকে সেই ক্ষমতা, সেই সামর্থ্য, সেই শক্তি প্রদান করেন। তাহলে বন্ধুরা, আজ রাত্রেবেলায় ভগবানের জন্য তো আমি বিশেষ কিছুই করতে পারি না, কিন্তু ভগবানের জন্য এক রকমেরই একটা তরকারি করেছি। আপনারা ভগবানের সেই ভোগের দর্শন করবেন। তো বন্ধুরা, ভগবানের জন্য আজকে রাত্রে আমি বিশেষ কিছুই করতে পারিনি। আপনারা দর্শন করুন। এসে তাড়াতাড়ি করে ভগবানের সন্ধ্যা দিয়েছি, তারপরে আবার ভগবানকে ভোগের জন্য ভগবানের ভোগ রন্ধন করতে গেছি। যেহেতু আমি ভগবানকে রাত্রে মানে সারাদিনে 8 বার ওনাকে ভোগ নিবেদন করি, 8 বার ওনাকে মানে ভোগ অর্পণ করি, সেহেতু মানে আমার কাছে এক ফোঁটাও সময় থাকে না। ওর মধ্যেই ভগবানের অশেষ করুণায় আমি ম্যানেজ করে নিই। তা ভগবানকে এখানে দিয়েছি অন্ন, তুলসীপত্র, আর এখানে আছে 5 মিশালি একটা সবজির তরকারি। এখানে আছে কচু, যেটা রাধারানীর প্রিয়। কচু আছে, বটবটি কলাই আছে, আলু আছে, ঝিঙে আছে। এটা দিয়ে একটা গামাখো তরকারি, আর সাথে দিয়েছি শশা কুচি, আর এখানে দিয়েছি জল ও তুলসীপত্র। আজ রাত্রের বেলায় খুব তাড়াতাড়ি করে, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে প্রভুকে ভোগ নিবেদন করতে, এই তাড়াতাড়ি করে এটাই আমি রন্ধন করে আমি আমার ভগবানকে সেবা দিয়েছি। আমার ভগবান রাত্রেবেলায় আজকে এটাই সেবা গ্রহণ করবেন। আপনারা সকলে ভগবানের সাথে সাথে ভগবানের ভোগের দিব্য দর্শন করে নিন, কারণ ভগবানের ভোগের দিব্য দর্শনেই আপনাদের জীবনের সমস্ত 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 দুর্ভোগ কেটে যাবে। আর এখনও আপনারা যারা যারা একাদশী ব্রত শুরু করেননি, সামনে আসছে একাদশী ব্রত, অবশ্যই পালন করবেন। এতেই আপনাদের জীবনের সমস্ত পাপ থেকে আপনারা মুক্তি পাবেন এবং প্রভুর অসীম কৃপা আপনারা লাভ করবেন। আর এই মানব জীবনকে আপনারা কখনোই বৃথা হতে দেবেন না। আপনাদের কাছে শতকোটিবার আমি প্রার্থনা করছি, এই মানব দেহ, এই মানব জন্ম আমাদের অতি দুর্লভ, অতি দুষ্প্রাপ্য। ভগবানের অপার করুণায় 84 লক্ষ জনে অতিক্রম করে প্রভু আমাদেরকে এই দেহ দিয়েছেন শুধু ওনার চরণ সেবা করার জন্য। তাই এই জীবনকে বৃথা নষ্ট না করে ভগবানের সেবায় নিযুক্ত হন এবং আপনাদের জীবনকে সুন্দর কৃষ্ণময় করে তুলুন। তাতেই আপনাদের জীবন সফল। নাহলে যতই আপনারা টাকা পয়সা, ঘর বাড়ি, ধন দৌলত, সম্পদ যতই আপনাদের কাছে থাকুক না কেন, ওগুলো আপনারা কখনোই নিয়ে যেতে পারবেন না, আর কখনো নিয়ে যেতে পারবেন না। আর ওইগুলো যতই আপনারা করুন না কেন, ওইগুলো আপনাদের বৃথা জীবন। যতক্ষণ না পর্যন্ত আপনারা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করছেন, আপনারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে নিযুক্ত করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে, হরি বল, জয় জয় শ্রীকৃষ্ণ, জয় গৌর নিতাই কি জয়।